জাতীয় রাজস্ব বোর্ডের অচল অবস্থা কাটেনি। গতকাল এনবিআর সহ দেশের সব শুল্ক কর কার্যালয়ে দিনভর কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আজও কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, এনবিআর এর সামনে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে একটু জানান। ঠিক পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এনবিআর এর সামনে তাদের যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু এনবিআর এর যেসব কর্মকর্তারা আন্দোলনে ছিলেন, গতকালও ছিলেন, তারা কিন্তু আজকেও রয়েছে। আমি যদি একটু আমার পেছনের চিত্রটি দেখানোর চেষ্টা করি, ঠিক গতকালই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে এনবিআর এর যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং ঠিক সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন বন্দর, বেনাপোল, কাস্টম হাউস সহ দেশের সব কাস্টম হাউসগুলোতে কিন্তু শুল্ক যে কার্যক্রমগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই যার কারণে কিন্তু আমদানি রপ্তানিতেও বড় আমদানি রপ্তানি ধরনের যে কার্যক্রম হয় সেই কার্যক্রমগুলোও কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে যারা এই কমপ্লিট শাটডাউনের অংশগ্রহণ করছেন তারা কিন্তু তাদের কিন্তু গতকালই সরকারের সাথে আলোচনার জন্য বলা হয়েছিল। তারা কিন্তু বলেছিলেন যে তারা সরকারের সাথে আলোচনায় আগ্রহী, তবে এনবিআর সংস্কার যে পরিষদ, সেই পরিষদ কিন্তু জানিয়েছিলেন যে সরকারের সাথে আলোচনার আগে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে কিন্তু অপসারণ করতে হবে এবং সেই অপসারণ যে কর্মসূচি, সেই অপসারণের কর্মসূচি বা অপসারণের কার্যক্রম নিয়েই কিন্তু তারা আজকে ঠিক এই সকাল থেকেই কিন্তু এই যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচির জন্য রাজস্ব ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু সেভাবেই অবস্থান কর্মসূচি আসলে পালন করছেন। নওশীন, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।